স্বাগত জানাচ্ছি সবাইকে নতুন আরও একটি ফিল্ম নিয়ে। ফিল্মের শুরুতে আমরা দেখতে পাই একজন জেলে নদীতে জাল ফেললে একটি কালো পলিথিনে একটি মাথার খুলি পায়। স্থানটি এমএলএ এর ক্লাবের পাশে হওয়ায় এটা নিয়ে তদন্ত শুরু করে পুলিশ এবং দায়িত্ব পায় এসিপি সত্যজিৎ। সত্যজিৎ ঘটনাস্থলে যায় এবং তদন্ত শুরু করে। অপরদিকে আমরা মেধা নামে একটি মেয়েকে দেখতে পাই যে একটি চ্যানেলে কাজ করে এবং সে একটি নতুন বাড়ি ভাড়া নিতে যায়। সেখানে সব রকমের সুবিধা বিদ্যমান থাকায় সে বাড়িটি ভাড়া নেয়। এসিপি সত্যজিৎ পোস্টমর্টেম ডক্টর থেকে জানতে পারে যে মাথার খুলিটি একটি মহিলার এবং যার বয়স 25 থেকে 30 বছরের মধ্যে। সে তার টিমকে একটি লিস্ট তৈরি করতে বলে যেখানে 25 থেকে 30 বয়সে সকল মিসিং কেস থাকবে। অপরদিকে আমরা দেখতে পাই মেধা তার বন্ধু এবং তার উকিল হারিতার সঙ্গে তার মেয়েকে নিয়ে দেখা করতে চায়, কারণ সে তার স্বামীর কাছ থেকে ডিভোর্স চায়। পুলিশের টিম একটি লিস্ট তৈরি করে এবং কর্মকর্তারা সেটা নিয়ে আলোচনা করে। মিধা তার নতুন বাড়িতে রাত্রে কিছু অনুভব করে যে সে ছাড়াও এখানে অন্য কোনো দুষ্ট শক্তির প্রভাব আছে এবং রাতে সে এবং তার বাড়ির কাজের মেয়ে দুইজনই এই বিষয়ে ভয় পায়। তাদের বাড়িতে আরও অন্য সব কিছুর মধ্যে একটি লাল ফ্রিজও রয়েছে। মেয়ে তাদের বাড়িতে থাকা লাল ফ্রিজটিকে তার পুতুল ঝুলিয়ে রাখে এবং তার বিভিন্ন খেলনা ফ্রিজের সঙ্গে লাগায় এবং ফ্রিজটির সঙ্গে খেলতে থাকে। ফ্রিজে কোনো অদৃশ্য শক্তির উপস্থিতি বোঝা যায় এবং যা ক্রমেই বাড়তে থাকে। মেধা তার বাড়িতে ঘটে যাওয়া বিভিন্ন বিষয় নিয়ে তার কলিগকে জানায় এবং তারা একজন তান্ত্রিকের কাছে যায়। তান্ত্রিক তাকে বোঝায় হয়তোবা বাড়িতে কোনো আত্মা বিদ্যমান রয়েছে তার বাসায় এবং তান্ত্রিক তাকে জানায় যে সে তার বাসায় যাবে এবং জানবে যে আত্মা কী চাই। তান্ত্রিক তার বাসায় যায় এবং জানতে পারে যে ফ্রিজে কোনো আত্মা বিদ্যমান। এরই মধ্যে মেধা তার মেয়েকে একদিন ফ্রিজের ভেতরে পায়। অন্যদিকে পুলিশ তদন্তের মাধ্যমে একজনকে চিহ্নিত করে যার নাম ইভা মারিয়া, যে অনেক দিন থেকে নিখোঁজ। মেধাকে তার তান্ত্রিক জানায় যে হয়তো আত্মা তাকে কিছু বলতে চাচ্ছে। মেধা তার তথ্য বের করতে থাকে এবং পুলিশও ইভা এর তথ্য বের করতে থাকে। পুলিশ ইভার এক্স হাজব্যান্ডের কাছে যায় এবং জানতে পারে যে তাদের ডিভোর্স হয়ে গেছে এবং অ্যালামনাই হিসাবে 2.5 কোটি টাকা তাকে দেওয়া হয়েছে। মেধা জানতে পারে যে তার উকিল বন্ধু ইভারও ডিভোর্স করাইছে, সে কারণে সে ইভার বিভিন্ন তথ্য তার উকিল বন্ধুর কাছ থেকে জানতে চায়। পুলিশ ও ইভা দুইজনই একই হোস্টেলে যায় যেখানে ইভা থাকতো। পুলিশ ইভা যে হোস্টেলে থাকতো সেখানে যায় এবং জানতে পারে তার বন্ধু তার সব কিছু নিয়ে গেছে এবং অন্যদিকে মেধা ও ইভাকে খুঁজতেছে। হোস্টেলের মহিলা পুলিশকে ফোন করে জানায় মেধা তার হোস্টেলে এসেছিল এবং ইভার খোঁজ করছিল। হোস্টেল কর্মকর্তা মেধাকে তার নাম্বার দিয়ে দেয়। পুলিশ মেধাকে জিজ্ঞাসা করলে মেধা তার বাড়িতে ঘটনার কথা বলে এবং বলে তার উকিল বন্ধু তাকে সাহায্য করবে। এসিপি সত্যজিতের কাছে সব কিছু শোনে এবং তার ইনভেস্টিগেশনের মাধ্যমে সে জানতে পারে যে ইভার নিখোঁজ হওয়ার ক্ষেত্রে অ্যাডভোকেট হারিতার একটি ভূমিকা রয়েছে। সে মেধাকে বলে কিভাবে ইভাকে হারিতা মারে এবং তার শরীরকে টুকরো টুকরো করে পলিথিনে ভরে লাল ফ্রিজে রাখে এবং তার ফোন নিয়ে নিজে ব্যবহার করে। হারিতা ইভার নামে একটি অ্যাকাউন্টও খোলে এবং তার সব টাকা নিয়ে ফোন পানিতে ফেলে সে পালিয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই অ্যাডভোকেট হারিতা বুঝতে পারে যে সে মেধা এর কাছে সব কিছু গোপন করতে পারবে না। পুলিশ এবং মেধা সব কিছু জেনে যাবে, সে কারণে সে মেধার বাড়িতে যায়। সেখানে গিয়ে সে লাল ফ্রিজটি দেখতে পায় এবং ফ্রিজ তার প্রতিশোধ নেয় এবং অ্যাডভোকেট হারিতাকে মেরে ফেলে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আরও ফিল্ম দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব